হলো। ও কান্না বন্ধ করলো আর পাগলের মতো এক ভয়ানক হাসি হাসলো। হ্যাঁ, আমিই করেছি। আমিই ওকে পাথরের মূর্তি বানিয়েছি। কেন কিন্তু কেন চম্পা? ছোটবেলা থেকেই সবার মুখে শুধু আরাধ্যা আরাধ্যা আরাধ্যা। ও সুন্দর, ও ভদ্র, ও প্রিয়। আর আমি কি শুধু ওর ছায়া? চম্পা সরাসরি শিবাংশের চোখের দিকে তাকিয়ে বলল, আর তুমি? আমি তোমাকে 7 বছর ধরে ভালোবাসি। আমি সব জায়গায় তোমার নামে প্রদীপ জ্বালিয়েছি, কিন্তু তুমি তো অন্ধ ছিলে আরাধ্যার প্রেমে। যখন তোমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, আমি সহ্য করতে পারছিলাম না। তুই তো তাহলে কাল সাপ, তোর হিংসাতে দুইজনের জীবন নষ্ট করে দিলি। হ্যাঁ, আমি হলাম সাপ, আমি হলাম নাগিন, আর আমার কোনো অনুশোচনা নেই। আমি 7 বছর ধরে কালো জাদু শিখেছি শুধুমাত্র এই দিনের জন্য। আমি চাইতাম যেন আরাধ্যা না মরে সবসময় বেঁচে থাকুক, একটা জীবন্ত পাথর হয়ে। আমার এই জাদু কেউ ভাঙতে পারবে না, কেউ না। চম্পার কথা শুনে সুনিতা মাটিতে লুটিয়ে পড়ল আর জোরে জোরে কান্না শুরু করলো। না, আমার মেয়েকে বাঁচিয়ে নাও, কেউ তো বাঁচিয়ে নাও। জ্ঞানী বাবা মূর্তির কাছে গেলেন, চোখ বন্ধ করলেন আর গভীর ধ্যানে চলে গেলেন। কিছু সময় পর তিনি চোখ খুললেন। তার চেহারায় গভীর চিন্তা ছিল। প্রত্যেক বিদ্যার একটি শিকড় থাকে, তোর বিদ্যার শিকড়ও অবশ্যই নষ্ট হবে। থামো এবার, অনেক হয়েছে। এখন এই কালো অন্ধকার খেলার প্রতিকার করবে আলো। উনি এগিয়ে গেলেন, তার হাতে থাকা পবিত্র ছাই আকাশের দিকে উড়িয়ে দিলেন। ছাই বাতাসে ঘুরতে থাকলো আর দ্রুত গতিতে চম্পার দিকে এগিয়ে গেল। না, এটা কি হচ্ছে? এই জাদু আমি সৃষ্টি করেছি। তুই দুটো জীবনকে তোর হিংসার বলি দিয়েছিস। তোর এই জাদু আজ উল্টে তোরই অস্তিত্বকে বন্দি করবে। হে কালো দর্পণ, এই অসত্যের বিনাশ কর আর সত্যের আলোকে জীবিত কর। সাদা ছাই চম্পাকে ঘিরে নেওয়ার সাথেই চম্পার শরীর জোরে জোরে কাঁপতে লাগলো আর ওর শরীর কালো হতে শুরু করলো। ও চিৎকার করতে থাকলো,